ফিফা বিশ্বকাপ প্রতিটা ফুটবলারের জন্যই এটি একটি স্বপ্নের মঞ্চ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার জন্য 4 বছর পর পর শুরু হয় বিশ্বকাপ। কারো মনে আসে প্রথমবার খেলার রোমাঞ্চকর, আবার কারো মনে আসে বিদায় নেওয়া সুর। প্রতিটা বিশ্বকাপে জন্ম নেয় এক উদীয়মান ফুটবলার, ঠিক তেমনি বয়সের সাথে বিদায় নেয় এক ঝাঁক ফুটবলার। এই ভিডিওতে এমন কিছু ফুটবলার রয়েছে, তাদেরকে শুধুমাত্র অল্প কিছুদিন আর মাঠে দেখতে পারবো। চলেন কারা কারা আছে বিস্তারিত দেখে নেই। ডি মারিয়া। আর্জেন্টিনার দলকে বিদায় দিয়েছেন ডি মারিয়া। কাতার বিশ্বকাপের পরে 2024 সালের কোপা আমেরিকা নিয়ে বিদায় নিয়েছেন ডি মারিয়া। আর্জেন্টিনার ভক্তরা তাকে মনে রাখবে সারা জীবন। ডি মারিয়া দলকে দিয়েছেন অনেক কিছু উপহার। লুইস সুয়ারেজ অনেক লম্বা সময় ধরে উরুগুয়ের আক্রমণ ভাগের নেতৃত্ব দিয়েছেন। 2026 বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে বাদ হয়েছে এই সুপারস্টার। উরুগুয়ের হয়ে 2011 সালের কোপা আমেরিকার সদস্য ছিলেন তিনি। সুয়ারেজ 26 বিশ্বকাপের আগে অবসরে যেতে পারেন তিনি। থিয়াগো সিলভা। ব্রাজিলের একজন ভদ্র ডিফেন্ডার থিয়াগো সিলভা ক্যারিয়ারে কখনো লাল কার্ড খাননি তিনি। কাতার বিশ্বকাপের পরে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি, আর তাকেও আর জাতীয় দলে দেখা নাও যেতে পারে। সেও 26 বিশ্বকাপের আগে অবসরে যেতে পারেন। ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে একমাত্র ফুটবলার এই ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি দেখিয়ে দিয়েছিলেন বয়স মাত্র একটা সংখ্যা। 2003 সালে আন্তর্জাতিক অভিষেকের পর পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্ট তার দখলে। এখনও রোনালদোর ফিটনেস দেখলে মনে হবে 25 বছর বয়সী ফুটবলার। আমি সবসময় চাইছিলাম বিশ্বকাপের যে কোনো একটি ম্যাচ ফাইনাল খেলুক রোনালদো হয়তো 26 বিশ্বকাপ খেলে অবসর নিতে পারেন। মেসিকে নিয়ে চলছে অনেক নাটক। কেরিয়ারে সবকিছু ট্রফি জিতেছেন এই মেসি। কাতার বিশ্বকাপে জিতেছেন, তবে এখনও 2026 বিশ্বকাপ খেলতে চান। আসলে তাকে নিয়ে আমার কিছু বলার নেই। নাটক। আর নেইমার তো খেলবেই 26 বিশ্বকাপ। আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।